আমার নবী বলেন, আবু বকর, আপনাকে যারা বলি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, এই আবু বকর আপনি জানা দেন আপনি আবু বকর ক্ষতিগ্রস্ত না, ধ্বংস হন নাই, কারণ আপনি কালেমা পড়ার কারণে আপনি জান্নাতি। যারা বলে আপনি ধ্বংস হয়ে গেছেন, যারা বলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, ও আবু বকর আমি নবী আপনাকে জানা দেয় তারা জাহান্নামী, আপনি আবু বকর জান্নাতি। দামি চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবু বকর দামি নাকি কম দামি? আর হুজুরে বলেন, হে ধর্মের মুসলমান কেমন দামি জানো? আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে ডাক দেখো, ও নবী আমার, আকাশের মধ্যে তো তারকা আপনি গণনা করতে পারবেন কিনা? নবী বলেন, আয়েশা আকাশে তারকা গণনা করা সম্ভব না, এত তারকা, অগণিত তারকা। আয়েশা বলে, ও নবী আমার, আপনি বলেন আপনার সাহাবায়ে কেরামের মধ্যে কেউ এমন আসেনি যারা আমল নামাগুলো গণনা করা সম্ভব না? আমার নবী বলেন, আয়েশা আমার সাহাবী হযরত ওমর এত আমলওয়ালা যারা আমল গণনা করা সম্ভব হবে না। আম্মা জান আয়েশা চেহারাটা কালো করে ফেলেছেন। আমার নবী বলেন, আয়েশা চেহারাটা কেন মলিন করেছ? আমি নবী বুঝতে পেরেছি। আয়েশা বলে, নবী কেমনে বুঝলেন? নবী বলেন, তুমি ভেবেছো তোমার বাবার নাম আবু বকরের নাম আমি নবী বলবো? আরে আয়েশা তুমি শুনো, তোমার বাবা আবু বকর কত দামি জানো? গোটা দুনিয়ার সব মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার বাবা আবু বকরের 3 দিনের হিজরতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহর কাছে গোটা দুনিয়া মানুষের আমলের চাইতে তোমার বাবার আমল আল্লাহর কাছে দামি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন, শুদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুদ হামারা ই জমিন। হে মুসলমান, আবু বকর দামি নাকি কম দামি? আরো জোরে বলেন, আবু বকর কেমন দামি জানো? আমার নবী আবু বকরকে ডাক দিয়া কয়, ও আবু বকর আপনি রেডি থাকবেন, আমি নবীর সঙ্গে মদিনায় হিজরত করা লাগবে। ও আবু বকর আপনি আমি নবীর সাথে হবে। সব সাহাবায়ে কেরামকে আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম আপনারা একে 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 মদিনার দিকে আপনারা হিজরত করে নেন। আমার নবী আবার আল্লাহ অর্ডার করলো, ও পয়গম্বর আপনি হিজরত করে মদিনায় চলে যান। আমার নবী ঘরের দরওয়াজা খুলে ফেললেন, মদিনার দিকে চলে যাবে। রাতের অন্ধকার, আমার নবীজির ঘরের দরওয়াজার সামনে বেঈমান অস্ত্র নিয়ে হাজির। আমার নবী বলেন, মালিক আমি মদিনায় যাব, আমার ঘরের দরওয়াজার সামনে বেঈমানের দল হাজির। আমার আল্লাহ কয়, বন্ধু আপনি চিন্তা করবেন না, হাতের মধ্যে এক মুঠো বালু নেন, বালি নিয়ে কোরআন পড়ে ধম করে আপনি তাদের দিকে নিক্ষেপ করে দেন, আমি আল্লাহ তাদের চোখের মধ্যে পর্দা ফালায় দেব। আবু বকর আমার নবীজি আবার বালির মধ্যে কোরআন পড়ে। আল্লাহর নবী জানা দেন, এরে উম্মত প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবা, আয় আল্লাহ আমাকে বেশি বেশি করে জিকির করার তৌফিক দিয়া দাও।
যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন বোঝা গেল আল্লাহ তৌফিক দিয়েছে, এজন্য বলবেন। যারা বলেন নাই তাদেরকে আল্লাহ তৌফিক দেয় নাই। কথা ঠিক কিনা? আল্লাহর নবী জানায় দেন, ধর্মের মুসলমান ও কলিজার টুকরা যুবক, অশুকরি আল্লাহ তোমাকে মাহফিলের মধ্যে এনেছেন, তুমি শুকর আদায় করবা কার? আরো জোরে বলেন। কারণ আল্লাহ আমাকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করিয়া দুনিয়ার সব গুনাহ থেকে আল্লাহ আমাকে বাঁচাইয়া আমাকে এইখানে আনছেন, এই জন্য শুকর আদায় করব কার? নবী জানায় দেন ওয়া হুসনি ইবাদাতিক, হে উম্মতের দল আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ সকাল থেকে রাত, রাত থেকে সকাল আমার দ্বারা কোনো খারাপ কাজ যেন সংগঠিত না হয়, আমার জবান দ্বারা মিথ্যা যেন না হয়, আমার দ্বারা যেন অন্য মুসলমান কষ্ট না পায়। ওয়া হুসনি ইবাদাতি, আমার দ্বারা আল্লাহ 24 ঘন্টা ভালো 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 কাজগুলো তুমি করাইবা। এরে মুসলমান ইমানদার যারা ভালো কাজ করে বুঝতে হবে আল্লাহ তাকে ভালো কাজ করার তৌফিক দিয়েছেন। যারা খারাপ কাজ করবে বোঝা গেল আল্লাহ তাকে ভালো কাজের জন্য কবুল করে নাই। এই যে মাহফিলে আসলাম এটা ভালো নাকি খারাপ? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামের দিকে আছে, ধ্বংসের দিকে আছে। বলে কারা? বলে ধর্মার মানুষ জাহান্নামের দিকে আছে। বলে না না, ধর্মার মানুষ শুধু একা না। আল্লাহ বলেন দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামের দিকে আছে, ধ্বংসের দিকে আছে। তবে হ্যাঁ ইল্লাল্লাযীনা, আল্লাহ বলেন তবে 4 শ্রেণীর মানুষ ছাড়া সবাই হলো জাহান্নামী। 1 নাম্বার যারা ঈমানদার, আল্লাহ বলেন তারা জান্নাতি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমরা যারা এখানে বসছি আমরা ইমানদার নাকি বেঈমান? আরো জোরে আওয়াজ দেখো, আমরা জান্নাতি নাকি জাহান্নামী? হ্যাঁ, নামাজ না পড়া ঠিক নেই। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ইমানদার জান্নাতি। এরে ধর্মের মুসলমান ও কলিজার টুকরা যুবক, আমার নবী আবু বকর কি কালিমার দাওয়াত দেয়। এরে আবু বকর তুমি কালিমা গ্রহণ করে নাও। আবু বকর বলে নবী আমার এতদিন ধরে আপনার সাথে আমার সম্পর্ক, আমার বন্ধুত্ব, আজকে পর্যন্ত কোনো দিন আমি আবু বকর দেখি না আপনি মিথ্যা কথা বলেছেন। আপনি নবীর মাধ্যমে কোনো মানুষ কষ্ট পেয়েছেন আমি আবু বকর আজকে পর্যন্ত দেখি নাই। ও নবী আমার, আপনি বলেছেন কালেমা গ্রহণ করার জন্য জান্নাতে যাব। আমি আবু বকর কোনো সন্দেহ করলাম না, আপনার কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার নবী বলেন আবু বকর আপনি কালেমা পড়লেন, এবার আপনি কালেমার কিছু কাজ করা লাগবে। বলে কি কাজ? বলে শুধুই নিজে কালিমা পড়লেন, অন্যকে কালিমার দাওয়াত দেওয়ার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। এই যে আমাদের তাবলীগের ভাইরা নিজেও নামাজ পড়ে অন্যকেও নামাজের দাওয়াত দেয়, নিজেও তালিম করে অন্যকে তালিম করার জন্য আহ্বান করে, নিজেও টঙ্গীর ময়দানে যায় অন্যকেও টঙ্গীর ময়দানে যাওয়ার আহ্বান করে। আল্লাহর নবী বলেন আবু বকর আপনিও কালিমার দাওয়াত দেন। আবু বকর ডাক দেয়া বলি নবী আমার রাত 3 সময়টাকে 4টা ভাগ করে একটা ভাগ আমি কালিমার জন্য দিয়ে দিলাম। আমার নবী বলেন এরে আবু বকর আপনি কালিমার দাওয়াত দেন। আবু
বকর কালিমার দাওয়াত দেয়। আবু বকর বড় ব্যবসায়ী ছিল মক্কার বাজারের। এবার ডাইনে বামের দোকান থেকে আওয়াজ, এরে আবু বকর তোমার ব্যবসা ধ্বংস, তুমি আবু বকর নিজেও ধ্বংস। আবু বকর বলে না না, আমি আবু বকর ধ্বংস না, কারণ আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়েছি। এবার মানুষেরা বলে আবু বকর তুমি ধ্বংস, তোমার ব্যবসাও ধ্বংস। আমার নবী জানা দেয় আবু বকর আপনি চিন্তা করবেন না, পেরেশানি হবেন না, কারণ আল্লাহ জানায় দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এক নাম্বার যারা ঈমানদার, আমার নবী বলেন আবু বকর আপনাকে যারা বলি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, এই আবু বকর আপনি জানা দেন আপনি আবু বকর ক্ষতিগ্রস্ত না, ধ্বংস হন নাই, কারণ আপনি কালেমা পড়ার কারণে আপনি জান্নাতি। যারা বলে আপনি ধ্বংস হয়ে গেছেন, যারা বলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, ও আবু বকর আমি নবী আপনাকে জানায় দেয় তারা জাহান্নামী, আপনি আবু বকর জান্নাতি। দামি চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবু বকর দামি নাকি কম দামি? আর হুজুরে বলেন হে ধর্মের মুসলমান কেমন দামি জানো? আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে ডাক ডাক, ও নবী আমার, আকাশের মধ্যে তো তারকা আপনি গণনা করতে পারবেন কিনা? নবী বলেন আয়েশা আকাশে তারকা গণনা করা সম্ভব না, এত তারকা, অগণিত তারকা। আয়েশা বলে ও নবী আমার, আপনি বলেন আপনার সাহাবায়ে কেরামের মধ্যে কেউ এমন আসেনি যারা আমল নামাগুলো গণনা করা সম্ভব না? আমার নবী বলেন আয়েশা আমার সাহাবী হযরত ওমর এত আমলওয়ালা যারা আমল গণনা করা সম্ভব হবে না। আম্মা জান আয়েশা চেহারাটা কালো করে ফেলেছেন। আমার নবী বলেন আয়েশা চেহারাটা কেন মলিন করেছ? আমি নবী বুঝতে পেরেছি। আয়েশা বলে নবী কেমনে বুঝলেন? নবী বলেন তুমি ভেবেছো তোমার বাবার নাম আবু বকরের নাম আমি নবী বলবো? আরে আয়েশা তুমি শুনো, তোমার বাবা আবু বকর কত দামি জানো? গোটা দুনিয়ার সব মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার বাবা আবু বকরের 3 দিনের হিজরতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহর কাছে গোটা দুনিয়া মানুষের আমলের চাইতে তোমার বাবার আমল আল্লাহর কাছে দামি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম সাইয়্যিদুল কওনাইন খাতুমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উ শুদ হামারা কি জমিন। হে মুসলমান, আবু বকর দামি নাকি কম দামি? আরো জোরে বলেন আবু বকর কেমন দামি জানো? আমার নবী আবু বকরকে ডাক দিয়া কয়, ও আবু বকর আপনি রেডি থাকবেন, আমি নবীর সঙ্গে মদিনায় হিজরত করা লাগবে। ও আবু বকর আপনি আমি নবীর সাথে হবেন। সব সাহাবায়ে কেরামকে আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম আপনারা একে 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 মদিনার দিকে আপনারা হিজরত করে নেন। আমার নবী আবার আল্লাহ অর্ডার করলো, ও পয়গম্বর আপনি হিজরত করে মদিনায় চলে যান। আমার নবী ঘরের দরওয়াজা খুলে ফেললেন, মদিনার দিকে চলে যাবে। রাতের অন্ধকার, আমার নবীজির ঘরের দরওয়াজার সামনে বেঈমান অস্ত্র নিয়ে হাজির। আমার নবী বলেন মালিক
আমি মদিনায় যাব, আমার ঘরের দরওয়াজার সামনে বেঈমানের দল হাজির। আমার আল্লাহ কয় বন্ধু আপনি চিন্তা করবেন না, হাতের মধ্যে এক মুঠো বালু নেন, বালি নিয়ে কোরআন পড়ে ধম করে আপনি তাদের দিকে নিক্ষেপ করে দেন, আমি আল্লাহ তাদের চোখের মধ্যে পর্দা ফালায় দেব। আবু বকর আমার নবীজি আবার বালির মধ্যে কোরআন পড়ে ধম করিয়া এবার ওই বেঈমানের দিকে নিক্ষেপ করে দিলেন। আমার আল্লাহ বেঈমানের চোখের মধ্যে পর্দা দিয়া দিলেন। আমার নবী আবার মক্কা থেকে মদিনার দিকে হিজরত, বেঈমানের চোখের সামনে দিয়ে আমার নবী চলে যায়। একটা বেঈমানও আমার নবীকে দেখে নাই। আমার নবী হাঁটতে হাঁটতে আবু বকরের ঘরের দরওয়াজার সামনে হাজির। এরে আবু বকর ঘরের দরওয়াজা খুলো। আমার নবী ডাক দিতে দেরি, আবু বকর ঘরের দরওয়াজা খুলতে দেরি না। আমার নবী ডাক দেখো আবু বকর আপনি কি ঘুমান না? আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদে আর বলি নবী আমার, আপনি কিছুদিন আগে বলেছিলেন আমি আবু বকর আপনার সাথে হিজরতের সফর সাথী। আল্লাহর কসম ওই দিন থেকে আমি আবু বকর আজকে পর্যন্ত আমার চোখের দুইটা পাতা আমি একত্রিত করি নাই। আবু বকর ডাক দেয়া কয় ও আসমা তাড়াতাড়ি নাস্তা বানা দাও। আমার নবী বলেন ও আবু বকর আসমাও কি ঘুমাই না? আবু বকর বলে নবী আমার, না না আসমাও ঘুমাই না, কারণ আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, লম্বা সফর, আপনার তো নাস্তা তৈরি করা দরকার। এজন্য আসমা প্রতি রাত আপনার জন্য অপেক্ষা করে নাস্তা বানাবে। আমার নবী বলেন ও আবু বকর চলো চলো। বলে কোথায় যাবেন? বলে মদিনার দিকে রওনা হয়ে যাব। আবু বকরকে নিয়ে আমার নবী রওনা হয়ে গেলেন। রাস্তার পাশে আবার আমার নবী ডাক দেয়া কয় আবু বকর আমি নবী বড় ক্লান্ত হয়ে গেলাম, একটু আরাম করার প্রয়োজন। আবু বকর বলে নবী আমার এই গর্তের মধ্যে একটু আরাম করে নেন। আমার নবী আবার ঢুকার জন্য চেষ্টা করে। আবু বকর বলে নবী আমার আপনি আগে ঢুকবেন না। আমি আবু বকর আগে ঢুকে দেখি এখানে কোনো বিষাক্ত জিনিস আছে কিনা। আবু বকর ঢুকলেন, ঢুকে বলে নবী আমার আপনি ঢুকেন, এখানে নিরাপদ আছে। আমার নবীজি ঢুকলেন। এবার আবু বকর নিজের উরুতের মধ্যে আমার মায়ার নবীর মাথা মুবারক রেখে নবীকে বলে আপনি ঘুমান। আমার মায়ার নবী ঘুমায়। ওইদিকে আবু বকর চতুর্দিকে তাকায় দেখি ছোট 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 ছিদ্র দেখা যায়। আবু বকর নিজের জামা ছিঁড়ে ছিঁড়ে সব ছিদ্রগুলো ডাকতে লাগলেন। অবশেষে আবু বকরের জামার অবশিষ্ট নাই, একটা ছিদ্র বাকি। আবু বকর ওই ছিদ্রের মধ্যে নিজের পা দিয়ে আবু বকর বসা আছেন। ওই ছিদ্রের ভিতরে একটা বিষাক্ত সাপ আমার নবীকে দেখার জন্য বসা। ওই সাপ ডাক দেয়া বলি আবু বকর আমি আমার নবীকে দেখার জন্য বসা, তুমি বারবার আমারে ডিস্টার্ব করতেছো। ও আবু বকর বেয়াদবি মাফ করবে, আমি সাপ আমার নবীকে দেখার জন্য আপনাকে দংশন করে ফেলবো। আবু বকরের পায়ের মধ্যে সুবুল দিয়া দেয়। আবু বকরের পুরা দেহের মধ্যে বিষ ছড়া যায়। আবু বকর কান্না করে কিন্তু আওয়াজ করে না, কারণ আবু বকরের পায়ের মধ্যে আমার নবী আরাম করতেছে, নবীর কষ্ট হবে। আবু বকরের চোখের পানি আমার নবীর চেহারার মধ্যে পড়ে গেছে। আমার নবী ডাক দেখো ও আবু বকর আপনি কেন কান্না করেন? মনে হয় আপনার বাড়ির কথা মনে পড়ে গেছে। আবু বকর বলে নবী না না আমার বাড়ির কথা মনে পড়ে নাই। ও আবু বকর কেন কাঁদেন? আসমার কথা মনে পড়েছে। বলে না না মনে পড়ে নাই। তাহলে কাঁদেন কেন? আবু বকর ডাক দিয়া কয় ও নবী আমার আমি কান্না করি এই জন্যে আমার পায়ে একটা বিষাক্ত জিনিস চুবল দিয়েছে। আমার নবী বলেন আমার আপনি ডাক দিলেন না কেন? আবু বকর বলে নবী আমার আপনাকে ডাক দিলে আপনার ঘুমের সমস্যা হবে, আমি আবু বকর এই জন্য ডাক দিই নাই।
নাই। এবার নবী বলেন, আবু বকর কোথায় আপনাকে কাটছে? বলে আমার পায়ে। আমার নবী একটু লালা মুবারক আবু বকরের পায়ে লাগায় দিল। আবু বকরকে লাগাইতে দিলি আমার আল্লাহ আবু বকরের দেহের বিষগুলো ধ্বংস করে সুস্থ বানাইতে দেরি করেন না। আর হুজুরে বলেন না সুবহানাল্লাহ। এ ধর্মের মুসলমান ও কলিজার টুকরা যুবক, ওই হিজরতের 3 দিনের সময় আবু বকর আমার নবীর সঙ্গে কত কষ্ট। আমার নবী বলেন, দুনিয়ার সব মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের ওই হিজরতের 3 দিনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের 3 দিনের হিজরতের আমল গোটা দুনিয়ার মানুষের আমলের চাইতে আমার আল্লাহর কাছে বড় দামি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকর কালিমা পড়েছে, বন্ধু বান্ধব বলে, আবু বকর তোমার ব্যবসা ধ্বংস, তোমার জীবনও ধ্বংস। আল্লাহ জানায় দেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামের দিকে আছে। তবে 4 শ্রেণীর মানুষ ছাড়া, 1 নম্বরে যারা ইমানদার। হে ধর্মের মুসলমান, আমরা যারা বসেছি আমরা ইমানদার, আমরা জান্নাতি নাকি জাহান্নামী? আরো জোরে আওয়াজ দেন। পিছনের এগো আওয়াজ নাই, খারাপ লাগতেছে নাকি? আমরা জান্নাতি নাকি জাহান্নামী? এ যুবক, আমরা তো উত্তরাধিকারী সত্ত্বে মুসলমান। আমরা তো কালিমার জন্য জীবন দেওয়া লাগে নাই, কালিমার জন্য রক্ত দেওয়া লাগে নাই। কথা ঠিক? কালিমা পড়তে গিয়া কেউ জীবন দিছেন, রক্ত দিছেন? বলে না না, রক্ত দেই নাই, কালিমার জন্য জীবন দেই নাই। আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমিও মুসলমান। আপনার বাবা মুসলমান, আপনার মা মুসলমান, আপনিও মুসলমান। হে মুসলমান, তাকে দেখ, কিছু কিছু ঘরের মধ্যে বাবা হিন্দু, মা হিন্দু, সন্তান মুসলমান। বলে কেন? বলে কালিমার মর্ম বুঝেছে, কালিমার দাম সে বুঝেছে, এই জন্য সে কালিমা পড়ে নিয়েছে। আমরা তো মুসলমানের ঘরে জন্ম, ইচ্ছা করলে হিন্দু হওয়া যায় না, ইচ্ছা করলে খ্রিস্টান হওয়া যায় না। এই মুসলমান, এত সহজে ইসলাম পাওয়ার পরেও আমরা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আছি শুধু সুদের খাতায় আমাদের নাম। কথা ঠিক কিনা? আছে কি নাই? দারমা তো সুদখোর নাই মনে হয়। হ্যাঁ, হ্যাঁ মুসলমান, ভালো করে শুনো, তাকায় দেখো ফেরাউনের ঘরের মধ্যে বিবি আসিয়া। ফেরাউন আল্লাহর চিরন্তন দুশমন, আর ফেরাউনের বিবি আসিয়া বড় আল্লাহওয়ালা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমগো দেশের দুর্নীতিবাজ নেতা যারা হয়, নেতা যদি দুর্নীতিবাজ হয়, তার বিবি আরো বড় দুর্নীতিবাজ। কথা ঠিক কিনা বলো? নাকি ভালো হয়? আমগো দেশের এমপিও সুর, এমপির বিবি আরো বড় সুর। অথচ ফেরাউন আল্লাহর দুশমন। যেই ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ, বাড়ি দিয়া কয়। ফেরাউন কি কয়? আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। অথচ আসিয়া বলে, ফেরাউন তোমারে আমি খোদা মানি না, তোমার আমি আল্লাহ মানি না। ফেরাউন কয়, না মানলে তোমারে হত্যা করে ফেলবো, ফাঁসিতে ঝুলাবো। আসিয়া কয়, আমি আমার জীবন দিয়ে দেব, আমি ফাঁসির কাস্টে ঝুলবো, এরপর আমি তোমারে আল্লাহ মানব না। এবার আসিয়াকে শাস্তি দেওয়া হবে। সব মানুষের সামনে আসিয়াকে উলঙ্গ করে ফেললেন। আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে। মুসা নবী হাইটা যায়, ও মুসা নবী, আপনি কি আমার অবস্থা জানেননি? বলে হ্যাঁ জানি। কি জানেন? বলে তোমারে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ও মুসা, আপনি বলে দেন আমার আল্লাহ আমার প্রতি রাজি নাকি বেজার? মুসা নবী কয়, আমার আল্লাহ আপনার প্রতি রাজি। আসিয়া এবার মুস্কি মুস্কি হাসে। ফেরাউন বলে, আসিয়া কেন হাসো? আসিয়া
কয় আমি হাসি কারণ আমি অনেক কিছু দেখতেছি, তুমি অন্ধ, তুমি দেখো না। ফেরাউন কয় না না আমি অন্ধ না। আসিয়া কয় তুমি অন্ধ। ফেরাউন কয় কিভাবে অন্ধ? আসিয়া কয় তাকায় দেখ, আসমান থেকে জমিন পর্যন্ত আমার আল্লাহ এত পরিমাণ ফেরেশতা নাজিল করেছেন। আমি আসিয়াকে ফাঁসির কাস্টে ঝুলাইতে দেরি, আমার আল্লাহর তৈরি ফেরেশতারা আমি আসিয়াকে জান্নাতে নিতে দেরি করবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লা বলেন আল্লাহু আকবার। হে ধর্মের মুসলমান, জান্নাতে ঘর দরকার আছে কি নাই? কার কার নাই একটু হাত উঠান। সবার আছে, সবকে খাওয়ার মতো ক্ষমতা না কারণ। দেখবেন মাঝে মধ্যে দারমা বাজারে সন্ধ্যার সময় কিছু জাদুঘরের আসে, জাদু দেখানো, মজলিশপুর আসে, নন্দনপুর আসে, নকল টাকা বানায়। বলে টাকাটা আপনি এই মজলিসের বাহিরে নিলেই উদাও হয়ে যাবে, আর পাবেন না। মজলিসে যতক্ষণ থাকবেন ততক্ষণ টাকা আছে। বলে এটা তো টাকা না, এটা হলো চোখের ধান্ধা, বাটপারি। কথা ঠিক কিনা? মিশরের জাদুঘর সব জাদুর সাপ বানাইলো। মুসা নবী সাপ ছাইরা দিলেন, সব সাপগুলোর একটা লোকমা দিয়ে খেয়ে ফেললেন। জাদুঘরেরা বলে ফেরাউন আপনি না সবচাইতে বড় খোদা। ওই আপনি সবচাইতে বড় খোদা না, তাকায় দেখেন আপনার চাইতে বড় খোদা আছে। বলে কে কে? বলে আপনার চাইতে বড় খোদা হলো মুসা নবীর আল্লাহ। ওই যে মুসা নবী একটা সাপ বানাইছে, একটা জাদুর সাপ না, এটা অরিজিনাল সাপ। সব সাপগুলোকে একসঙ্গে এক লোকমা খেয়ে ফেলছে। জাদুঘরেরা বলে ও মুসা নবী আর দেরি করবা না, আমরা ভুল করেছি, আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, ফেরাউনের ক্ষমতা আসেনি, কম না বেশি? ও ক্ষমতার পাওয়ারও সাপগুলোরে মুসা নবীর সাপ থেকে রক্ষা করতে পারলো না। ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। এত ক্ষমতার মালিক হওয়ার পরও আসিয়া কালিমা পড়ে মুসলমান। আর আমগো দেশের কাওয়াকাদের বলে 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবো, এই ক্ষমতা থেকে কেউ নামাইতে পারবে না। 41-এর ভিতরে স্মার্ট বাংলাদেশ বানাবো। আল্লাহ কয় ও কাওয়াকাদের তুমি স্মার্ট বানাইবা, আমি আল্লাহর নাম আগেও নাই পরেও নাই। স্মার্ট বলতে দিলি আমার আল্লাহ কাওয়া কাদেরের স্টেজ ভাঙ্গা ফালাইতে দেরি করে। কথা ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এ দরবার মুসলমান, ক্ষমতার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক শেখ হাসিনা। আরো জোরে বলেন। ওই যে আমগো দেশের সাবেক প্রধানমন্ত্রী দাঁড়ায় দাঁড়ায় বলে 41 পর্যন্ত ক্ষমতায় থাকবো, বাংলাদেশে হেফাজত রাখবো না, বাংলাদেশে চরমোনাই রাখবো না, বাংলাদেশে তাবলিগ রাখবো না, বাংলাদেশে জামাতে ইসলাম রাখবো না। 41 পর্যন্ত ক্ষমতায় থাকবো। আল্লাহ বলে তুমি যে 41 পর্যন্ত থাকবা এই গ্যারান্টি তোমারে দিলটাকে? বলে আমারে দিছে আমার স্বামী নবী।
কথা ঠিক ঠিক। আমার আল্লাহ বলে, ও বঙ্গবন্ধুর কন্যা শুনো, 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবা, কিন্তু 2024 সালে জুলাইয়ের ছাত্র আন্দোলনে আগস্টের 5 তারিখে সেনা প্রধানের কাছে বলে 2 ঘন্টা সময় দাও, আমি শেষ ভাষণ দিয়া যাব। বলে 2 ঘন্টা কেন, 45 মিনিটের ভিতর আপনি বাহির হয়ে যান। বলে কেন? বলে আল্লাহ 45 মিনিটের পর আপনার ক্ষমতা রাখবে না। বলে মামুনুল হককে কষ্ট দিয়েছো, বলে জুনায়েদ আল হাবিবে কষ্ট দিয়েছো, বলে জুনায়েদ বাবুনগরী আহমদ শফিকে কষ্ট দিয়েছো, তারমার মেরাজুল হক কাসিমিকে দৌড়াইছো, বলে আলেমরা চোখের পানি ছেড়ে কান্না করেছে। বলে ওই কান্নার কারণে 45 মিনিটের ভিতরে হেলিকপ্টার দিয়া তোমার স্বামীর দেশ ইন্ডিয়া পলায়ন করেছে। কথা ঠিক কিনা? আসেনি? ওই যে কাউয়া কাদের কই তো খেলা হবে, আমরা তো মাঠে হাজির, তোমরা কই? ওই যে নারায়ণগঞ্জের 70 রাকাত তাহাজ্জুদ পড়নে ওয়ালা স্বামী বারবার বলে খেলা হবে, আসো। আমরা তো মাঠে খেলতে উপস্থিত, তোমরা কই? তোমরা তো মাঠ ছেড়ে তোমার বাবার দেশ ইন্ডিয়াতে পলায়ন করেছো। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। আওয়াজ দেয় না, এই আওয়াজ দিলে কি বাতিল ভয় পাবে? নারায়ে তাকবীর। যারা দাঁড়ানো আছে এরা দেয় না, এরা মনে দাদা বাবুর দেশের গোলাম। যারা তাকবীর দিবে না, বুঝবেন তাদের ভিতরে চুলকানি আছে। কথা ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর। আওয়াজ আরো জোরে দিতে হবে। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। পিছন থেকে আওয়াজ নাই। মাঝে মধ্যে বাংলাদেশি কিছু চুলকানি রোগী আছে কি নাই? যারা তাকবীর দেবে না, বুঝতে হবে নারায়ে তাকবীরের চুলকানির রোগী এখানেও আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলেই দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। কথা ঠিক কিনা বলো? জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। অনেকেই দেয় না, যারা দাঁড়ায় আছে আপনারা দিছেন নিও? হ্যাঁ, দেয় না। আরো জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলি নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চুরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগ জাতির দেশ, দফাই দফাই বদলাই এর রংঢং পরিবেশ।
তাই বলে এদেশে ইসলাম হুজুকু হবে না শেষ, হুজুকু হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির ৯৫% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিংমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্পেনিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটেন আমেরিকা, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। কথা ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিতে হবে।